সবাইকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ। আজকের টপিক তড়িতাহিতকরণ ও চার্জ, ইংরেজিতে বলা হয় ইলেকট্রিফিকেশন অ্যান্ড চার্জ। আমরা এই অধ্যায়ে চার্জ বস্তুতে কিভাবে সঞ্চারিত হয় সেইগুলো নিয়ে এ, আলোচনা করব। আসলে মূলত চার্জ কি সেই কথাটা বলে নিলে একটু সুবিধা হয়। চার্জ হলো এমন একটা কিছু যার উপস্থিতিতে কোনো বস্তু স্থির তড়িৎ, তড়িৎ ক্ষেত্র, স্থির তড়িৎ শক্তি অর্জন করে ও হালকা ছোট ছোট বস্তুকে আকর্ষণ করে, এবং যার গতির দরুন তড়িৎ প্রবাহ ও চৌম্বক ক্ষেত্রের উদ্ভব হয় তাকে চার্জ। এটা হলো ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে এই ব্যাপারটা ঘটে, যে বস্তু থেকে ইলেকট্রন যদি বাইরে চলে যায় অথবা বাইরে থেকে কোনো বস্তুতে ইলেকট্রন আসে, তাহলেই এই বস্তু সমূহের এক ধরনের আহ, উম, মানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, বা তার চলাচলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। হুম এইগুলো হলো আমাদের অর্থাৎ ইলেকট্রনই হলো আমাদের চার্জের উৎস। তা আমরা এখন দেখব যে চার্জ কিভাবে সৃষ্টি করা যায়। নর্মালি চার্জ সৃষ্টি করা খুব সহজ প্রক্রিয়া হলো ঘর্ষণ। একটা বস্তুর সাথে আর একটা বস্তুকে ঘর্ষণ দিলে সেই বস্তুর গা থেকে, একটি বস্তুর গা থেকে অন্য বস্তুতে ইলেকট্রন চলে যায়। একটাই ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, এবং অন্যটাই ইলেকট্রনের সংখ্যা কমে যায়। আবার বলছি, দুটো বস্তুকে পরস্পরের সাথে ঘর্ষণ করলে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে ইলেকট্রনের স্থানান্তর ঘটে। অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা একটা বস্তুতে বেড়ে যায় আর ইলেকট্রনের সংখ্যা অন্য বস্তুতে কমে যায়। যে বস্তু থেকে ইলেকট্রনের সংখ্যা কমে যায় স্বাভাবিকের তুলনায়, ওই বস্তুকে পজিটিভ চার্জে চালিত বস্তু বলা হয়। আর যে বস্তুতে ইলেকট্রন সংখ্যা বেড়ে যায় আপনার ঘর্ষণের পরে, সেই বস্তুকে বলা হয় নেগেটিভ চার্জে চার্জিত। এগুলো খুব সাদামাটা কথা। আর এই যে ঘটানো হলো, এই ঘটনাটাকে বলা হয় তড়িৎগ্রস্ত করা, তড়িতাহিত করা, ইলেকট্রিফাইড করা বা চার্জিত করা, নানান ভাবে ডাকা হয়ে থাকে। যদি এই চার্জ বস্তুর মধ্যেই থেকে যায়, তাহলে ওই চার্জকে বলা হয় স্থির তড়িৎ বা স্ট্যাটিক, স্থির তড়িৎ বা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি। অর্থাৎ এইভাবে চার্জ যদি স্থানান্তর যদি না ঘটে, অর্থাৎ বিচ্ছিন্ন বস্তুতে যদি চার্জ থাকে তাহলে বিচ্ছিন্নই থাকে এবং তার চলাচল ঘটে না। তাই সেই ধরনের ইলেকট্রিসিটিকে, চার্জ সৃষ্টি হওয়াটাকে বলা হয় স্থির তড়িৎ। কিন্তু যদি একটা পরিবাহী যুক্ত করে তার চলাচলের ব্যবস্থা করা হয়, ইলেকট্রনগুলোর চলাচল বা চার্জের চলাচলন, তাহলে সেটাকে বলা হয় চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। তো আমরা মূলত চার্জের উদ্ভব নিয়ে একটু কথা বেশি বলবো। তারপর আমরা এখানে একটা লিস্ট দেখাচ্ছি, 18টা বস্তু আছে, 1 2 3 করে 18টা বস্তু। এখানকার সিরিয়াল নাম্বার একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা এই লিস্টটা তৈরি করে। এর ব্যাপারটা কি, এর মধ্যে থেকে যে কোনো একটা জোড়াকে নিয়ে, যেমন ধরলাম 4 নম্বর, এখানে যে 4 নম্বর আছে, আমি যে তাকালাম 4 নম্বর, আর ধরলাম 7 নম্বর। 4 নম্বরে আছে কাজ, 7 নম্বরে আছে রেশম। এই 4 এবং 7-এর মধ্যে যদি ঘর্ষণ হয়, তাহলে 4-এর কাছ থেকে
ইলেকট্রন স্থানান্তর হয়ে রেশমে যে জমা হয়। আবার বলছি, 4-এর কাঁচ এবং 7-এর রেশম, এই দুইয়ের মধ্যে যদি ঘর্ষণ হয়, তাহলে কাঁচ থেকে ইলেকট্রন ছুটে যেয়ে, ছিটকে যেয়ে বা স্থানান্তরিত হয়ে রেশমে জমা হয়। ফলে কাঁচে ইলেকট্রনের সংখ্যা নর্মালের থেকে হ্রাস পেয়ে যায় এবং রেশমে ইলেকট্রনের সংখ্যা নর্মালের থেকে বেশি হয়ে যায়। তাই আমরা এক্ষেত্রে বলি কাঁচ পজিটিভ চার্জে চার্জিত হয় এবং রেশম নেগেটিভ চার্জে চার্জিত হয়। একইভাবে যদি আমরা 3 নম্বর এবং 5 নম্বর বস্তুর কথা বলি, 3 নম্বর বস্তুতে কি আছে? 3 নম্বর বস্তুতে আছে গালা, গালা। আর 5 নম্বর বস্তুতে আছে অভ্র, অভ্র বা মাইকা। এটা এক ধরনের গাছের কষ শুকিয়ে শক্ত করা হলে এটাকে অভ্র বলা হয়। এখন গালা আর অভ্রের মধ্যে ঘর্ষণ করলে কি হবে? স্বভাবতই বোঝা যাচ্ছে যে সিরিয়ালের আগে আছে 3 নম্বর গালা আর পরে আছে 5 নম্বর অভ্র। তাই এই ক্ষেত্রে এই দুটি বস্তুর মধ্যে ঘর্ষণ হলে গালা থেকে ইলেকট্রন অভ্রতে যাবে। তাই গালা হবে পজিটিভ চার্জে চার্জিত আর অভ্র হবে নেগেটিভ চার্জে চার্জিত। এইভাবে এখানে 1 থেকে 18 পর্যন্ত সমস্ত বস্তুর মধ্যে এই বিষয়টা বিন্যস্ত করা আছে যে সিরিয়ালের প্রথম দিকের বস্তুর সাথে সিরিয়ালের পরের দিকের বস্তুর ঘর্ষণ হলেই সেক্ষেত্রে দুটো বস্তুই চার্জিত হবে এবং সিরিয়ালের প্রথম দিকের বস্তুটি হবে পজিটিভ চার্জে চার্জিত এবং পরের বস্তুটিতে হবে নেগেটিভ চার্জে চার্জিত। পরের বস্তুটি হবে নেগেটিভ চার্জে চার্জিত। এইভাবেই আমরা চার্জের সৃষ্টি হওয়া, পজিটিভ বা নেগেটিভ চার্জের সৃষ্টি হওয়াটা আমরা এই 18টা বস্তুর ক্ষেত্রে আগে থেকে নির্ধারণ করতে পারি এই তালিকা থেকে। সবাইকে ধন্যবাদ।